তোমরা যারা যারা জেনপাস ইউজি এক্সাম দিয়েছে তাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে। আজকে আমি কথা বলবো যে প্যারামেডিক্যালে কী কী কলেজ আছে আর কি কতগুলো করে সিট আছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমরা যারা যারা মেল ক্যান্ডিডেট আছো তারা বেশিরভাগই যাবে প্যারামেডিক্যালের লাইনে, ঠিক আছে? তো এই প্যারামেডিক্যালে কী কী কোর্স আছে, কী কী কলেজ আছে, কী কী গভর্নমেন্ট কলেজ আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর কতগুলো করে সিট রয়েছে এই প্যারামেডিক্যালে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের যে বিপিটি কোর্সটা আছে মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, এই কোর্সটাতে গভর্নমেন্টে 41 সিট রয়েছে, মানে 41টা সিট রয়েছে, ঠিক আছে? গভর্নমেন্টে, আমি শুধু গভর্নমেন্টে বলছি, কোনো সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট যেগুলো কলেজ আছে আন্ডারটেকেন সেগুলো আমি বলছি না, আমি শুধু গভর্নমেন্ট বলছি। এই ফিজিওথেরাপি কোর্সটা আছে কত? 41টা কোর্স আছে, মানে সিট আছে। তারপরে যে কোর্স আছে সেই কোর্সটা হলো বিএমএলটি। এই বিএমএলটিতে সিট আছে 68, ঠিক আছে? 68টা সিট আছে তোমার বিএমএলটিতে। এবার যারা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে পড়তে যাচ্ছ বিসিসিটি, এই বিসিসিটিতে 2023 অনুযায়ী বিসিসিটিতে 41টা গভর্নমেন্ট সিট রয়েছে। তারপর ওটি টেকনিশিয়ান নিয়ে যারা পড়তে যাচ্ছ, ওটিতে কটা সিট রয়েছে? ওটিতে সিট রয়েছে 44টা, গভর্নমেন্টে সিট রয়েছে। হ্যাঁ, গভর্নমেন্টে কটা সিট রয়েছে? ওটিতে 44টা সিট রয়েছে। পারফিউশন টেকনোলজি খুবই একটা ভালো কোর্স, পারফিউশনে সিট রয়েছে 39টা, 39 সিট রয়েছে পারফিউশনে। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে সিট কটা রয়েছে গভর্নমেন্টে? 54 সিট রয়েছে গভর্নমেন্টে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে। এবার আসি বিএইচএ কোর্স একটাই মাত্র কলেজ আছে বিএসএ কোর্স করার জন্য, ঠিক আছে? যেটা কল্যাণীতে রয়েছে গভর্নমেন্ট হসপিটাল, সেখানে 50টা সিট রয়েছে ছেলে এবং মেয়ে উভয়েরই। তো এই হলো প্যারামেডিক্যালের সিট ম্যাট্রিক্স, যে কোথায় কী কী, কোন কোর্সে কী কী সিট রয়েছে সেটা। এবার কোন কলেজে কী কী রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, আজকে শুধু তোমাকে আমি গভর্নমেন্ট বলছি, প্রাইভেটগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তোমার যদি এখানে ভালো করে গভর্নমেন্ট দেখো এখানে একটা কলেজ আছে, বেশি কলেজ নেই, খুবই কম কলেজ রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ। এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? এটাতে কি আছে? এটাতে তোমার শুধু যে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কোর্সটা রয়েছে সেটা আছে, ঠিক আছে? ব্যাচেলার অফ যে ফিজিওথেরাপি কোর্সটা রয়েছে সেটা এখানে রয়েছে এই বর্ধমান মেডিকেল কলেজে। তারপর যদি আমরা নিচে চলে আসি, কলেজ অফ প্যারামেডিক্যাল হেলথ সায়েন্স, যেটা কল্যাণীতে রয়েছে, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স, যেটা কল্যাণীতে রয়েছে। এখানে কী কী কোর্স আছে? এখানে তুমি ক্রিটিক্যাল কেয়ার পেয়ে যাবে, ওটি পেয়ে যাবে, পারফিউশন পেয়ে যাবে, বিএমএলটি পেয়ে যাবে, বিএইচএ কোর্সটা পেয়ে যাবে এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মানে এখানে প্রায় সবগুলো কোর্সই আছে এই কলেজটাতে। তারপরে নেক্সট যদি আমাদের কলেজ আসি, আমাদের কলেজ পড়ে গভর্নমেন্ট পিজি হসপিটাল, IPGMER। এই IPGMER-এ কী কী কোর্স রয়েছে? 3টেই কোর্স রয়েছে। দেখে নিই 3টে কোর্স কী কী রয়েছে। এক আছে পারফিউশন টেকনোলজি, 2 আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড 3 আছে ফিজিওথেরাপি। মানে দুটো কলেজে আমরা ফিজিওথেরাপি পেয়ে গেলাম, ঠিক আছে? এই পিডিএফটার লিঙ্ক যদি তোমরা চাও আমাকে কমেন্ট করো, আমি পিডিএফের লিঙ্কটা তাহলে দিয়ে দেবো। তারপরে গভর্নমেন্ট কলেজ আসে, আমরা একটু নিচে যেতে হবে এই পিডিএফের, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কী আছে? আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কী আছে? ক্রিটিক্যাল কেয়ার আছে, ওটি আছে অ্যান্ড পারফিউশন টেকনোলজি আছে, ঠিক আছে? তারপরে আমরা যদি গভর্নমেন্ট হসপিটাল চাই, এখানে একটা গভর্নমেন্ট হসপিটাল আছে, সেটা হলো স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ঠিক আছে? এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ। এখানে একটাই কোর্স করানো হয়, সেটা হচ্ছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে বিএমএলটি কোর্সটা করানো হয় এখানে। নেক্সট যদি আমরা কোনো কলেজ চলে আসি গভর্নমেন্ট, তোমাদের আরেকটা গভর্নমেন্ট কলেজ হলো এখানে নীলরতন সরকার। হ্যাঁ, নীলরতন সরকারেও তোমাদের গভর্নমেন্ট সিট রয়েছে। কী কী আছে? তোমার আছে ক্রিটিক্যাল কেয়ার আছে নীলরতন সরকারে, আর আছে হচ্ছে ওটি যে তোমার সিট আছে, আরেকটা আছে নীলরতন সরকারে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট।
এই 3টে কোর্স শুধু নীলরতন সরকারে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাস এ কটাই হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজ, আর কোনো কিন্তু কলেজ নেই তোমাদের গভর্নমেন্টে। তাহলে বোঝা গেল যে এই কোর্সগুলো তোমাদের ফিজিওথেরাপি, বিএমএলটি, সিসিটি, ওটি, পারফিউশন, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড সর্বশেষে যে কোর্সটা পড়ে সেটা হচ্ছে ব্যাচেলার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই কটা কোর্স হচ্ছে তোমাদের প্যারামেডিক্যালের মধ্যে পড়ছে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা একটু আলাদা, ওটা প্যারামেডিক্যাল সেকশনের মধ্যে পড়ে না। এই বিএসএ বাদে যতগুলো কোর্স আমি বললাম সেগুলো প্যারামেডিক্যালের মধ্যে পড়ে, এবং কী কী কলেজ আছে এবং কতগুলো প্রতিটি সেকশনে কতগুলো করে সিট আছে সেটাও আমি বলে দিলাম। তো তোমাদের কাট অফ কী যেতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করবো, প্যারামেডিক্যালের কাট অফ নিয়ে। দেখো আমি সত্যি কথা বলি, তুমি যদি গভর্নমেন্ট হসপিটাল চান্স পেতে যাও, যদি তোমার মিনিমাম 1200-র মধ্যে জিএমআর থাকে না, তাহলে কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো। জিএমআর, ঠিক আছে, জিএমআর এটাও কাস্ট, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসটি আর এসসি বাদে ওবিসি এ, ওবিসি বি ধরে নিয়ে তোমার যদি এই র্যাঙ্কটা থাকে তো তোমরা কাউন্সিলিং করতে পারো। তুমি ধরে নিতে পারো আরও 50 মার্কস এক্সট্রা, ঠিক আছে, মানে 1250-এর মতো। যদি ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি থাকলে মিনিমাম তোমার যদি দেখো এসসির ক্ষেত্রে আমি বলি মিনিমাম যদি 3000-এর মধ্যে জিএমআর তোমার থাকে তাহলে তুমি কাউন্সিলিং অ্যাটেন্ড করো প্যারামেডিক্যালের জন্য, ঠিক আছে, 3000-এর মধ্যে থাকলে। আর যদি এসটি থাকে, যদি তোমার এসটি সার্টিফিকেট থাকে, তাহলে 20,000 যদি তোমার ইয়ে থাকে, ঠিক আছে, 20,000 যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো, একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। দেখো যেহেতু একদমই সিট নেই বলতে গেলে, খুবই অল্প পরিমাণ সিট থাকে, তো এর জন্য বলা যায় না। আর জেনারেলের জন্য আমি বলবো যদি 1200-র মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে অ্যাটেন্ড করো, 1200-র উপরে থাকলে তোমরা ট্রাই করতে পারো, কিন্তু মেবি নাও হতে পারে, ঠিক আছে। তো এই হলো আজকের ভিডিও। তোমরা পরবর্তী কী নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওটা পরবর্তী টপিকে বানাবো। তো আজকের জন্য এইটুকুই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।